হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আজকে আমি একটি পাইপলাইন ওয়াশ করব আর দুটি ট্যাঙ্কি ওয়াশ করব। তো দেখে নিচ্ছ চমকটা আমি মগের মধ্যে গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে পাইপের মধ্যে দিয়ে দিব। শুধু চমকটা পাইপের মধ্যে দিয়ে নেবো, যেহেতু এই পাইপলাইনটা অতটা জ্যাম নেই। কারণ এই বাড়ির দাদাটা 1 বছর অন্তর অন্তর পাইপলাইন আমাকে দিয়েই ওয়াশ করায়, তো ট্যাঙ্কিটাও 1 বছর পরে পরে করায়। ট্যাঙ্কিটাতে যতটা নোংরা হয় পাইপে হয় না অতটা নোংরা। তো দেখতেই পেলে ট্যাঙ্কিতে কতটা নোংরা হয়েছিল। আর আজকে এতটাই রৌদ্র পড়েছিল, তো তবুও আমাকে ট্যাঙ্কিটা ওয়াশ করতে হবে, যেহেতু দাদাকে আমি অনেক দিন ধরে কথা দিয়ে রেখেছি। তো আজকে যতই রৌদ্র উঠুক, তো আমাকে ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য ডেকেছে। আমি গিয়ে ট্যাঙ্কিটা ওয়াশ করছি আর পাইপে চমকটা দিয়ে দিলাম, পরে আমি পাইপলাইনটা ওয়াশ করে নেব। তো আমি একটা ট্যাঙ্কি ওয়াশ করে নিচ্ছি, চমক লাগিয়ে নিলাম। চমক লাগিয়ে ট্যাঙ্কিটা ওয়াশ করে দেখো ভালো জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ট্যাঙ্কিটা কতটা চকচকা হয়েছে। চমক দিয়ে ওয়াশ করলে ট্যাঙ্কি খুব সুন্দর পরিষ্কার হয়, দেখতেই পাচ্ছ। পরে আমি এটা তো অতটা ভালো দেখা যাচ্ছে না, পরে আমি ট্যাঙ্কি ওয়াশ হয়ে গেলে পরে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব। আর এটাতে আমার একটি ভাই ও ঢুকেছে ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল, একার দ্বারায় দুটো ট্যাঙ্কি ওয়াশ করা সম্ভব নয়। তো হয়ে গিয়েছে দেখো, ট্যাঙ্কিটা দেখো ভিতরে কতটাই সুন্দর লাগছে দেখতে, এতটাই পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, ওকে, টাটা, বাই বাই, আবার